been right here with the toughest, strongest, best and bravest warriors. বিশ্বের সামরিক শক্তি ভারসাম্যে অনেক পরিবর্তন আসলেও শক্তির বিচারে আজও সবার উপরে আছে আমেরিকাই। প্রায় সব প্রতিপক্ষের সাথে যুদ্ধ শেষে এবারে আমেরিকার সামনে সবথেকে বড় প্রতিপক্ষ হিসেবে চলে এসেছে ইরান। বিশ্বের সবথেকে ধনী দেশ আমেরিকা একদিকে যেমন ভৌগোলিকভাবে দুই মহাসাগর দিয়ে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তেমনি তাদের হাতে আছে ডজনখানেক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং 8,000-এর উপরে সামরিক ঘাঁটি। 2026 সালে এসে আমেরিকার সামরিক শক্তি কেমন তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। জনসংখ্যা এবং আয়তন দুই দিক থেকে আমেরিকা বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। সামরিক দিক থেকে আমেরিকার ভৌগোলিক অবস্থানের বিরাট একটি গুরুত্ব রয়েছে। আটলান্টিক এবং প্রশান্ত এই দুই মহাসাগর দ্বারা আমেরিকা অন্য পরাশক্তিগুলো থেকে বিচ্ছিন্ন, ফলে আমেরিকায় সহজে কেউ হামলা করতে পারে না। আবার দুই মহাসাগর পার হয়ে যুদ্ধ করতে হয় তাদেরকে। এর জন্য আমেরিকাকে তৈরি করতে হয়েছে এতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী। সেই সাথে বিশ্বজুড়ে আমেরিকার 8,000-এর উপরে সামরিক ঘাঁটি রয়েছে। বিশ্বে এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ না পৌঁছালেও আমেরিকা সামরিক ঘাঁটি খুলে বসেছে। এমনকি আমেরিকার সামরিক বাহিনী এতটাই আগ্রাসী যে 2018 সালে মহাশূন্যের যুদ্ধের জন্য স্পেস ফোর্স নামে আলাদা শাখাও খুলেছে। আমেরিকার সামরিক বাজেট হচ্ছে বিশ্বের সবথেকে বড় সামরিক বাজেট। সর্বশেষ সামরিক বাজেট প্রায় $1 ট্রিলিয়ন। আমেরিকার কাছে নিয়মিত সৈন্য আছে 13,30,000, সাথে রিজার্ভে আছে 8 লাখ, অর্থাৎ 21.5 লাখের উপরে যুদ্ধে সক্ষম জনবল আছে আমেরিকার হাতে। তবে বেশি বেশি যুদ্ধ করায় যুদ্ধে আমেরিকান সেনাদের নিহত হওয়ার সংখ্যা বিশ্বের সর্বোচ্চ। আমেরিকা অস্ত্র উৎপাদন এবং বিক্রিতে বিশ্বে 1 নম্বর। আমেরিকার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 4,600, যেটা বিশ্বের তৃতীয় বৃহত্তম ট্যাঙ্ক বহর। আমেরিকার অধিকাংশ ট্যাঙ্ক তাদের তৈরি বিখ্যাত M1 আব্রামস। অধিকাংশ পশ্চিমা বিশেষজ্ঞদের কাছে এটাই বিশ্বের সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক। ট্যাঙ্ক ছাড়াও অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে প্রায় 4 লাখ। আর্টিলারি এবং রকেট প্রজেক্টর আছে 4,500 উপরে। আকাশের শক্তিতে আমেরিকার আশেপাশে কেউ নেই। আমেরিকার কাছে মোট সামরিক বিমান আছে 13,000 উপরে। কেবল যুদ্ধ বিমানে আছে 2,700 উপরে। আমেরিকার সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে F-22 র্যাপটর। এটা বিশ্বের সবথেকে ব্যয়বহুল ফাইটার বিমানও। তবে আমেরিকার সবথেকে আধুনিক যুদ্ধ বিমান হচ্ছে বর্তমান সময়ের সবথেকে আলোচিত F-35। আমেরিকার বিমান বাহিনীর পাশাপাশি আমেরিকার নৌবাহিনীও তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারে এই যুদ্ধ বিমান ব্যবহার করছে। আমেরিকার বিমান বাহিনী মেরুদণ্ড হচ্ছে F-15 ঈগল। এটা আমেরিকার সবথেকে দূরপাল্লার এবং দ্রুতগতির যুদ্ধ বিমান, একই সাথে বর্তমান সময়ের সবথেকে সফল যুদ্ধ বিমানও। এছাড়াও স্বল্পপাল্লার যুদ্ধ বিমান হিসেবে আছে F-16 ফাইটিং ফ্যালকন। এদিকে আমেরিকার নৌবাহিনী F-18 হর্নেট এবং সুপার হর্নেট মাল্টিরোল ফাইটারগুলো ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের বিমান হামলার জন্য এই বিমানগুলোই বেশি ব্যবহার করে আমেরিকা। ভূমিতে হামলার জন্য আমেরিকার কাছে আছে A-10 যুদ্ধ বিমান। বিশ্বের যে দুটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট আছে তাদের মধ্যে একটি এই A-10। এছাড়াও আমেরিকার কাছে বিশ্বের সেরা সব বোম্বার বিমানও আছে। এর মধ্যে বিয়ন ল্যান্সারকে বিশ্বের সেরা বোমারু বিমান ধরা হয়। বিশ্বের সবথেকে দামি বিমান B-2 স্পিরিট স্টিল বোমারু বিমান আছে আমেরিকার কাছে। এরকম প্রযুক্তির যুদ্ধ বিমান বিশ্বে এখনো কেউ তৈরি করতে পারেনি। সবশেষ ইরানে হামলায় বিমানটি ব্যবহৃত হয়েছে। এটা আমেরিকা থেকে উড়ে বিশ্বের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম একমাত্র যুদ্ধ বিমান। বিশ্বের সবথেকে বেশি বোমা বহন করার ক্ষমতা আমেরিকার B-52 বিমানটির। বিমানের পাশাপাশি আমেরিকার অ্যাটাক হেলিকপ্টার আছে 900-র উপরে, যার অধিকাংশই AH-64 অ্যাপাচি, আর বাকিগুলো AZ-1 ভাইপার। আমেরিকার সামরিক শক্তির মেরুদণ্ড হচ্ছে তাদের নৌবাহিনী এবং মেরিন। তাদের নৌবাহিনী একাই কয়েকটি দেশের সামরিক বাহিনীগুলোর সাথে লড়াই করতে সক্ষম। আমেরিকার নৌশক্তির দম হচ্ছে তাদের 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, যা বিশ্বে আর কারো নেই। বিশ্বে মোট 22টি এয়ারক্রাফট ক্যারিয়ারের 11টি আমেরিকার দখলে। বিশ্বের সবথেকে বড় এই ক্যারিয়ারগুলোকে বলা হয় সুপার ক্যারিয়ার। আমেরিকার দাবি এগুলো ধ্বংস করা অসম্ভব। এছাড়াও হেলিকপ্টার ক্যারিয়ার আছে 9টি। এগুলোর সাহায্যে আমেরিকা গোটা বিশ্বে যুদ্ধ করে বেড়ায়। বিশ্বের ভৌগোলিকভাবে আমেরিকা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এগুলোতেই আধিপত্য করতে হয়। এগুলো ছাড়াও আমেরিকার কাছে ক্রুজার এবং ডেস্ট্রয়ারের মতো ভয়ঙ্কর যুদ্ধজাহাজ আছে 83টি। বিশ্বে আর কোনো দেশের কাছে এতগুলো এ ধরনের শক্তিশালী যুদ্ধজাহাজ নেই। এছাড়াও আমেরিকার কাছে করভেটের মতো যুদ্ধজাহাজ আছে 27টি।
আমেরিকার কাছে সাবমেরিন আছে 66টি। আমেরিকার সাবমেরিনগুলো বেশিরভাগই অ্যাটাক সাবমেরিন। এছাড়াও 4টি গাইডেড মিসাইল সাবমেরিন, বাকি 14টি ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যে সাবমেরিনগুলো পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বজুড়ে সাগরের নিচে লুকিয়ে আছে। এগুলো পানি থেকেই টাইটান 2 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে কয়েক হাজার কিলোমিটার দূরে পারমাণবিক হামলা করতে পারে। আমেরিকা ভূমি থেকেও পারমাণবিক হামলা করতে পারে। এজন্য আমেরিকার হাতে আছে মিনিটম্যান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা 13,000 কিলোমিটার দূরেও আঘাত হানতে পারে। আমেরিকা এখন হাইপারসনিক অস্ত্র তৈরিতেও মনোযোগ দিয়েছে। আমেরিকার কাছে 6,000 উপরে পারমাণবিক ওয়ারহেড আছে, যার মধ্যে অনেকগুলো ইউরোপে মোতায়েন আছে। ইউরোপে তুরস্ক, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসে আমেরিকা পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে। এগুলোর পাশাপাশি বিশ্বজুড়ে আমেরিকার 8,000 উপরে সামরিক ঘাঁটি আছে, যেগুলো বড় সুবিধা পায় আমেরিকা, যেমন তাইওয়ান এবং চীনের কাছে আমেরিকার গুয়াম নামক সামরিক ঘাঁটি আছে। আমেরিকার সবথেকে বেশি ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, এরপরেই সবথেকে বেশি ঘাঁটি আছে ইউরোপে। বিশ্বজুড়ে এসব ঘাঁটিতে আমেরিকা প্রায় 2 লাখ সৈন্য মোতায়েন আছে। পৃথিবীর যেদিকে যুদ্ধ আছে সেখানে আমেরিকাকে পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে আমেরিকা সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িত নেই। আবার প্রতিনিয়তই নতুন নতুন যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে আমেরিকা, কিন্তু এই বিষয়গুলো আমেরিকাকে এখন নতুন বাস্তবতার মুখে ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, ইরানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে আমেরিকার সম্ভাব্য লড়াইয়ে কি ফলাফল দাঁড়াবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। অন্যান্য দেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন।